বাবা বাবা নামক ব্যক্তিটার বর্ণনা বলে শেষ করা যাবে না। একজন বাবা একটা সংসারের কত বড় গুরুত্বপূর্ণ হাতিয়ার সেটা তারাই বুঝে যাদের পরিবারে বাবা নেই। বাবার পেশা কি, বাবা কি চাকরি করেন, বাবা কি কাজ করেন, একটা ছেলের কাছে এটা পরিচয় না। এটা ম্যাটার করে না যে বাবার পেশাটা কি, ম্যাটার ওইটাই করে যে বাবা পাশে আছে কিনা। বাবা পাশে থাকাটাই হচ্ছে মেন। বাবা কি করেন সেটা বিষয় না, বাবা পাশে থাকাটাই হচ্ছে মেন। আমরা অনেকেই আছি বাবার পেশাটাকে ছোট করে দেখি। বন্ধু বান্ধবের কাছেও বলতে লজ্জা ফিল করি যে আমার বাবা একজন মুচি, আমার বাবা একজন রিক্সা চালক, আমার বাবা একজন দারোয়ান, আমার বাবা একজন বাবুর্চি, আমার বাবা একজন কর্মচারী। এটা বলতেও আমাদের অনেক সময় ইগোতে লাগে, আমাদের মাইন্ডে লাগে। ভাই, বাবার পেশাটা কখনো দেখবেন না, বাবা বেঁচে থেকে পাশে আছে, এটাই হচ্ছে মেন। ভাই, যাদের বাবা নেই পরিবারে তারাই বুঝে বাবা না থাকার কষ্টটা কতটুকু, বাবার অভাবটা কতটুকু সেটা তারাই বুঝে যাদের পরিবারে বাবা নেই। আমরা সমাজে চলাফেরা করার সময় অনেক গেট আপ নিয়ে চলাফেরা করি, অনেক ভালো ভালো পোশাক পরে আমরা কিন্তু চলাফেরা করি। ভাই, এই সমস্ত পোশাকগুলো কিন্তু আমাদের বাবারা কিন্তু রিক্সা চালিয়েই দিয়েছে। ওই দারোয়ানের চাকরি করেই কিন্তু আমাকে আপনাকে বড় করেছেন, পড়াশোনা করিয়েছেন। নিজেরা কিন্তু কখনো এত স্মার্টলি চলাফেরা করেনি, নিজেরা কখনো দামি ভালো রেস্টুরেন্টে খাবার খায়নি, অথচ ওই বাবুর্চি, ওই দারোয়ান, ওই কর্মচারী সে কিন্তু তার মাসিক টাকাটা থেকে আপনাকে টাকা দিয়ে এ পর্যন্ত কিন্তু নিয়ে আসছেন। আমরা অনেকেই আছি যে বাবার পেশাটাকে ছোট করে দেখি। বন্ধু বান্ধবের কাছে বলতে গেলেও লজ্জাও অনুভব করি যে আমি যদি আজকে বলি আমার বাবা বাবুর্চি, আমার বাবা রিক্সা চালক, হয়তো আমার বন্ধু বান্ধবের সাথে আমি আবার আগের মতো ভাব নিয়ে চলাফেরা করতে পারবো না। ভাই, এইসব বন্ধু বান্ধব ছেড়ে দেন। যে সমস্ত বন্ধু বান্ধব আপনার ব্যক্তিগত, আপনার বাবার সম্মানকে তুচ্ছ করে দেখে, বাবার কাজটাকে তুচ্ছ করে দেখে, ওরা আপনার বন্ধু না, ওরা আপনার শত্রুর থেকেও বড় শত্রু। আপনার বাবার সম্মানটুকু আগে। বাবারা কত কষ্ট করে যে আমাদের মানুষ করে সেটা আমরা তখনই বুঝবো যখন আমরা বাবা হব। কারণ সন্তানকে কখনো বাবারা কষ্টে রাখে না। বাবারা ঈদে কখনো নতুন জামা কিনতে চায় না, অথচ আমাদেরকে নতুন জামা কিনে দেয়। দেখবেন বাবারা কখনো মাকে নিয়ে দামি রেস্টুরেন্টে খেতে যায় না, অথচ আপনি আমি কিন্তু বউ, গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধব নিয়ে খেতে যাই। তো কখনো বাবার কর্মকে ছোট করে দেখবেন না, বরং এই কর্মটাকে সবার মাঝে তুলে ধরুন, প্রকাশ করুন। দেশে এমন অনেক বড় বড় শিল্পপতি আছে, কোটিপতি আছে, যাদের বাবা রিক্সা চালাতো, যাদের বাবা সবজি বিক্রি করতো, যাদের বাবা পিয়ন ছিল, যাদের বাবা কৃষক ছিল। এমন অনেক কোটিপতি আছে যারা কিন্তু এখন বড় হয়েছে। সুতরাং বাবার কাজকে কখনো ছোট করে দেখবেন না। বাবা কি করে সেটা বিষয় না, বাবা পাশে আছে এটাই হচ্ছে গর্বের বিষয়। বেঁচে থাকতে বাবাদের সাপোর্ট করেন, বাবাদের পাশে থাকেন, দেখবেন বাবাদের দোয়ায় আপনিও একদিন অনেক বড় হবেন। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, এটা আমি গর্ব করে বলতেই পারি। বাবার হাতে ধরেই উঠেছেন হাজারো ছাত্র, সারা জীবন ইসলামের দাওয়াত দিয়ে এসেছেন মানুষকে। এর চেয়ে গর্বের আর কিছুই হতে পারে না। মসজিদের সেই ইমাম আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমাকে শিক্ষিত করে তুলেছেন, সারা জীবন নিজের জন্য কিছু না করে পরিবারের জন্য লড়াই করে গেছেন। তাই বাবার পেশাটাকে আমি বুক ফুলিয়ে সম্মান করতেই পারি। বাবা মরে গেলে নয়, বাবা বেঁচে থাকতেই বাবাকে বুঝতে শিখুন, সম্মান দিতে শিখুন, বাবার পেশাটাকে সম্মান দিতে শিখুন, ভালোবাসতে শিখুন বাবাকে। অনেক অনেক ভালোবাসি তোমাকে বাবা। ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা। আল্লাহ বেহেশত নসিব করুক কবরবাসী সকল বাবাগুলোকে। আল্লাহ বেহেশত নসিব করুক আমার প্রিয় বাবা।